মোহাম্মদ রাজা এমন একজন ব্যক্তি, তিনি এত বড় আশিকে রাসূল, তিনি নিজে বর্ণনা করছেন যে আমার বুক, আমার সিনা কে যদি তোমরা কেটে ফেলো, দুভাগ করো, বুকটাকে চিরে দাও, তো আমার সিনার ভিতরে দেখবে এক সাইডে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর সাইডে দেখবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা আছে। জোরে বলেন। এত বড় একজন ব্যক্তি, এত বড় উচ্চ পর্যায়ের আশিকে রাসূল, আলা হযরত কোন ইমামের নাম নয়, কোন শিক্ষকের নাম নয়, কোন মসজিদের মাদ্রাসার কোন ব্যক্তিত্বের নাম নয়। আলা হযরত বর্তমান সময়ে সারা বিশ্ব জগতের সুন্নিয়াতের পেহচানের নাম হচ্ছে আলা হযরত। সুন্নিদের গর্বের নাম হচ্ছে আলা হযরত। সুন্নিদের মাথার তাজের নাম হচ্ছে আলা হযরত। সুন্নিদের আপনার পরিচয়পত্র, আইডেন্টিফিকেশনের নাম হচ্ছে বর্তমান সময়ে আলা হযরত। এই আজিজানে মুহতারাম, এদিকে জবানও চলতো, আলা হযরতের কলমও চলতো। সারা বিশ্বে অনেক কোরআনের তরজমা বেরিয়েছে, বেশিরভাগ কোরআনের তরজমাতে ভুল ভরা আছে, কিন্তু এখন পর্যন্ত বিশ্বের চ্যালেঞ্জ প্রাপ্ত কোরআনের তরজমা, যার নাম হচ্ছে কানজুল ইমান, এই তরজমা কে করেছে? আলা হযরত করেছেন। লিখেছেন কে? হুজুর সাদরুস সারিয়া বাদরুত তারিকা আল্লামা আমজাদ আলী আজমি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। কলম সাদরুস সারিয়া, জবান ইমাম আহমদ রাজা খানের, আর ওই কিতাবটারই নাম হচ্ছে কানজুল ইমান। আর কানজুল ইমান গোটা বিশ্বের চ্যালেঞ্জ প্রাপ্ত একটা কোরআনের তরজমা। আজ পর্যন্ত কোন ওয়াহাবি, কোন লামাঝাবি, কোন দেওবন্দি, কোন চাকড়ালোভি, কোন হাত ঝাড়ুয়া পা ফাড়ুয়া, মাসি ডাকা মশা ডাকার দল, কোন আপনার খিচড়ি খাওয়া দলের লোক, আল্লাহর কসম করে বলি, সেই যুগ আহমদ রাজার পিছনে লেগেছিল, এখন আহমদ রাজার বিরুদ্ধে বলার চেষ্টা করে, এখন পর্যন্ত তার কলমের একটা ভুল কিছু বের করতে পারেনি। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর সমস্ত বাতিল ফেরকা যদি একদিকে দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম করে বলি, আহমদ রাজার এখন পর্যন্ত ভুল বের করতে পারেনি, আগামী দিনেও পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত সস্তা জিনিস, কত রকমের দাঁত কালা, পেট পচা, অ্যালার্জিওয়ালা, চুলকানিওয়ালা, কত রকম চেষ্টা করলো সুন্নি জামাতকে ডাউন করার, পেরেছে? আল্লাহ এমন এমন আপনার কামান দিয়ে দিয়েছে সুন্নি জামাতকে, এক কামানের এক গুলিতে গোটা ওয়াহাবি সম্প্রদায় সব শেষ। একটা কামানের গুলি, তো একটা কামান হচ্ছে আমার সরকারে আলা হযরত। সুন্নি জামাতের জন্য হিমালয় পাহাড়ের চাইতে মজবুত খুঁটি খাম্বা হচ্ছেন আমার ইমাম আহমদ রাজা। ইমাম আহমদ রাজাকে যে ফলো করে চললো, সে গাউসে পাককে ফলো করে চললো, আর গাউসে পাককে যে ফলো করে চললো, সে ইমামে আজমকে ফলো করে চললো, আর ইমামে আজমকে যে ফলো করে চললো, সে শেরে খোদা আলীকে স্মরণ করে চললো, আর আলীকে যে স্মরণ করলো, সে উসমানে গনিকে স্মরণ করলো, আর উসমানকে যে স্মরণ করলো, সে আপনার উমরকে স্মরণ করলো, আর যে উমরকে স্মরণ করলো, সে আবু বকর সিদ্দিককে স্মরণ করলো, আর যে সিদ্দিক আকবরকে স্মরণ করলো, সে কসম খোদার আমার নবী মুস্তাফাকে স্মরণ করলো। এই দেখেন, ইমাম আহমদ রাজা থেকে একদম আলী পর্যন্ত, নবী পর্যন্ত, এগুলা সবই হচ্ছে জান্নাতি টাওয়ার। নবীকে বাদ দিয়ে নবীর পরে যেইগুলো আছে, সাহাবী থেকে, তাবেঈন থেকে, আইমা ইকরাম থেকে, তারপরে গাউস কুতুব, ফকির আব্দাল আল্লাহওয়ালা, এরা সবই হচ্ছে জান্নাতি এক একটা লোকেশন। ইমাম আহমদ রাজা হচ্ছেন জান্নাতি আপনার রাস্তার একটা লোকেশন, তিনি হচ্ছেন আপনার জান্নাতি রাস্তার লোকেশন। গাউসে পাক হচ্ছেন জান্নাতি রাস্তার লোকেশন, নিজামুদ্দিন আউলিয়া হচ্ছে জান্নাতি রাস্তার লোকেশন। তারপরে আপনার কি বলা হয়েছে, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি একটা জান্নাতি রাস্তার লোকেশন। এইভাবে আপনার শাহ ওলিউল্লাহ একটা জান্নাতি রাস্তার আপনার লোকেশন। এইভাবে আপনার ইমামে আজম লোকেশন, ইমামে আহমদ বিন হাম্বল লোকেশন, হযরত ইমামে শাফি তিনি একটা জান্নাতি রাস্তার লোকেশন। এইভাবে দেখতে দেখতে মানতে মানতে যারা চলতে থাকবে, তারা নবী পর্যন্ত পৌঁছে যাবে। আর কসম খোদার করে বলি, নবী হচ্ছেন এমন দাতা, নবী হচ্ছেন এমন মুখতার, নবী হচ্ছেন এমন দেনেওয়ালা, নবী এমন আপনার আতা করনেওয়ালা। নবী যদি কাউকে একবার কিছু দিয়ে দেয়, তো ফকিরকে বাদশা করে দেয়, আপনার বদসুরাতকে খুবসুরত করে দেয়, বেআওলাদকে আওলাদওয়ালা করে দেয়, গরিবকে মালদার করে দেয়, ফকিরকে আমির করে দেয়। এমন কি নবী মুস্তাফা যদি কাউকে কিছু দিয়ে দেয়, তার জিন্দেগি শেষ হয়ে যায়, কিন্তু কসম খোদার নবীর দেওয়া মাল শেষ হয় না।
একটা লোক জীবনে কোনোদিন আতর ব্যবহার করেনি, খুব ভালো করে শুনবেন, এক্সাম্পল উদাহরণ, ও জীবনে কোনোদিন আতর ব্যবহার করেনি, তা আতরের স্বাদ কি পাবে? ঈদের দিনে সবাই আতর কিনেছে, তো ও বাবা একটা ও কিনেছে, সবাই গোসল করে যেভাবে মাখার মেখেছে, ই বোকা জানে না গোসল করে এসে তেল মাখা করে আতরটা টোটাল ঢেলে নিয়েছে হাতে দিয়ে, একবারই তেল মালিশ করে মাথা থেকে পা দিয়ে একবারে যা এইভাবে মাখবে। আর এক বোকা ওয়ার দেখাতে করছে জীবনে তো আমিও আতর মাখিনি, তো আমিও একটা কিনেছি, কিন্তু এখানে মাখবো না, ঈদগাহাতে যেই মাখবো। ঈদগাহাতে হাজার হাজার লোক, গোটা গ্রামের লোক ঈদের দিনে নামাজ পড়তে এসেছে, কারণ মানুষ জীবনে কিছু করুক না, ঈদ বকরিদের নামাজটা পড়ে নাকি, আর ওরা ভাবে যে ঈদ আর বকরিদ নামাজ পড়লাম মানে মুসলমানের যে লাইসেন্স সেটা রেনু করে নিলাম, আর বাকি সব নামাজ আর বাপ দাদুর কাল থেকে মাফ হয়ে আছে, আর পড়ার দরকারই নাই, নামাজ লাগে না, বুঝলেন? এখনকার মুসলমান হচ্ছে রেডিমেড পোশাক, বুঝেন তো? টেলারে যাওয়ার দরকার হয় না, কাপড় কেনার দরকার হয়, রেডিমেড যেটা দরকার, বেটা ছেলের বলেন মেয়ে ছেলের বলেন সব রেডিমেড পোশাক পাওয়া যাচ্ছে। তো মুসলমানও কিছু রেডিমেড হয়েছে, এদের নামাজও লাগে না, রোজাও লাগে না, হজ লাগে না, যাকাত লাগে না, দাড়ি লাগে না, টুপি লাগে না, কিছু লাগে না, কিন্তু মুসলমান তো এই বোকা করেছে কি, ঈদের দিনে আতরের শিশিরা নিয়ে গিয়ে সবকে বলছে ভাই আমি একটা আতর কিনেছি বড় শখ করে, তোমাদেরকে মাখাবো, হাত বাড়াও। সবাই হাত বাড়াচ্ছে আর একটু করে দিচ্ছে আর চলে যাচ্ছে, গোটা ঈদগাহার লোককে একটা ছোট্ট আতরের শিশিতে আতর মাখাচ্ছে। তো সবাই বলছে হারে তুই যে গোটা ঈদগাহার লোককে আতর মাখালি, তো এখন পর্যন্ত আমরা আতরের কোনো খুশবুই পেলাম না, তুই কি এমন আতর মাখাচ্ছিস সবাইকে? তো বলছে ভাই আমি তো কোনোদিন জীবনে আতর মাখিনি, এটাই প্রথম কিনেছি, আমি খুব একটা বলতে পারবো না। তো একটা লোক যিনি জানতেন, অভিজ্ঞতা মানের, উনি বলছে দেখি তোর আতরটা কি। তো আতরটা দেখছে, তো বাবা আতরের খুশবু পাবে কি করে, আতরের স্বাদ পাবে কি করে? আতরের শিশিতে দেখবেন সাধারণত দুটো চিপি থাকে, একটা উপরে আর একটা ভিতরে, প্লাস্টিক জাতীয় রবার জাতীয় শিশির চিপি লাগা থাকে। ই বাবু ওপর কাটটা খুলেছে, ভিতর কাটটা কিন্তু খুলেনি, আর আতর তো বেরি হয়নি, তো স্বাদ আর সেন্ট পাবে কোথা থেকে? তখন বলছে হারে তোর আতর তো বেরি হয়নি, তো খুশবু আর স্বাদ আমরা পাবো কি করে? তো বেরাদার আল্লাহ পাকও মানুষকে দুটো চিপি দিয়েছে, একটা হচ্ছে এই মুখের চিপি আর একটা হচ্ছে দিলের চিপি। আপনারা মুখের চিপিটা খুলছেন, কিন্তু মোহাব্বতে যে দিলের চিপিটা খুলবেন, নবীর মোহাব্বতে দিয়ে যে সুবহানাল্লাহ পড়বেন, সেটা করতে পারছেন না, কারণ আপনাদের ইঞ্জিনে এখন জং ধরে আছে, ময়লা মাটি জমে আছে, ইসলামিক কালচার করেন না, হাদিস ও কোরআনের চর্চা করেন না, আল্লাহ রাসূলের মোহাব্বত থেকে দূরে, আজ হাদিস ও কোরআন থেকে দূরে, নবীর সুন্নাত থেকে দূরে, জ্ঞান গরিমা থেকে দূরে, হারাম হালাল আমাদের জ্ঞান নাই, কবরস্থান কাকে বলে জ্ঞান নাই, মসজিদের আদব কাকে বলে জ্ঞান নাই, ইলম শিক্ষা কাকে বলে জ্ঞান নাই, ওযুর ফরজ আমাদের জানা নাই, গোসলের ফরজ আমাদের জানা নাই, বাপ মার সেবা সম্বন্ধে আমাদের জ্ঞান নাই। এইভাবে ইসলামিক যে জ্ঞান সেটা থেকে আমরা অনেক দূরে, যার কারণে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত করতে পারি না। মাথায় রাখতে হবে বেরাদার, শরীরে যেমন আপনার জীবনটা জানটাকে শরীরটাকে বাঁচিয়ে রাখার জন্য শরীরের ভিতরে যেমন রুহু থাকা জরুরি, তো এ মুসলমান তোমার ঈমানকে বাঁচিয়ে রাখার জন্য তোমার ঈমানের ভিতরে নবী মুস্তাফার মহব্বত থাকা জরুরি। যদি নবীর মহব্বত না থাকে ঈমান বাঁচবে না। আল্লাহর পবিত্র কোরআন বলে, উঠিয়ে দেখুন কোরআন শরীফ 26 নম্বর পারা সূরা আল ফাতহার আয়াত নাম্বার 9, রব্বে কায়নাত বলে লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি ওয়া তুআযজিরুহু ওয়া তুওয়াক্কিরু, হে লোকেরা তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান নিয়ে এসো এবং রাসূলের মহান নবীর মহত্ব বর্ণনা করো আর সেই নবীর তাজিম সম্মান করো। বুঝা গেল মুসলমান, ঈমান আনার পরে পরে আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার পরে সম্মান করতে হবে নবীর, তাজিম করতে হবে নবীর, তাকরিম করতে হবে নবীর, আদব করতে হবে নবীর, সুন্নাত মোতাবেক চলতে হবে নবীর, কথা মোতাবেক চলতে হবে নবীর, মোহাব্বত করতে হবে নবীর, ভালোবাসা রাখতে হবে নবীর, আদর্শ রাখতে হবে নবীর, চলাফেরা থাকবে নবীর, আপনার চালচলন হবে আপনার আমার মুসলমানের নবীর মতো। এ বেরাদার, এক কথায় নবীর তাজিম সম্মান যদি না থাকে, এক চুল পরিমাণ বেয়াদবি হয়তো ঈমান আপনার বেকার হয়ে যাবে। ওই ইমাম আহমদ রাজা এই সমস্ত শিক্ষাগুলো আমাদের দিয়েছে। মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ বলে খুব চেঁচিয়ে নিলাম, কিন্তু বুঝলামই না যে মাসলাকে আলা হযরত মানে কি। বুঝেছি? বুঝলাম। ইমামে আজম মসলা দিয়েছেন, গাউসে পাক মসলা দিয়েছেন,
সেই মশলাটাকে মডিফাই করে, সহজ করে, সরল করে, সুন্দর করে সাজিয়ে যিনি দিয়েছেন তার নাম আহমদ রাজা আলা হযরত। আর তাই আমরা বলি যে মশলাকে আলা হযরত, মানে আলা হযরতের দেওয়া মশলাটা জিন্দা থাক। জোরে বলি সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক তার মানে কি? আমাদেরকে তো কেউ জিজ্ঞেস করতে পারে যে আহলে সুন্নাত ওয়াল জামাত মানে কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের অর্থ হচ্ছে নবীর সুন্নাত এবং সাহাবা একরামের জামাতকে যারা মেনে চলে তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক। বুঝা গেল আমার বাপজিরা ভাইরা? এবারে একটা কথা আপনাদেরকে বলবো। বহু জায়গায় জালসা মিলাদে প্রোগ্রামে যায়, এক জায়গায় লামা জাবি ওহাবিদের খপ্পরে পড়ে গেলাম। তো কি বললো? তোমরা আলা হযরতকে খুব মানো না? তো হ্যাঁ খুব মানো। আজকের তারিখে বেরেলি শরীফে গেলে বুঝতে পারতেন যে আলা হযরত কার নাম। আর ওখানকার যারা ঘোষ জাতিতে হিন্দু যারা অমুসলিম যারা, তারাও যে আলা হযরতকে মানে, আমাদের মুর্শিদাবাদের অনেক জায়গার মুসলমানও কতটা হয়তো মানতে পারে না। কেমন মহব্বতের লোক! হিন্দু মুসলিম যত রকমের জাতি আছে বেরেলির সরজমিনে সবাই আলা হযরতকে ভালোবাসে। এমনি না, তার গুণাবলী, তার আদর্শ, তার চরিত্র, তার নেচার, তার কালচার, তার অবতার, তার মহব্বত এমন ভাবে মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে। কারণ মাথায় রাখবেন একটা কথা, কারো মাথাকে জোর জবরদস্তি নিচু করা যায় কিন্তু কারো দিলকে ঝুঁকানো যায় না। তো সরকারে আলা হযরত কারো মাথাকে নিচু করতে চাননি, সকলের দিলকে তিনি নিচু করিয়ে নিয়েছেন। এমন ব্যবহার দিয়েছেন যে তাদের সামনে, আলা হযরতের সামনে কাউকে মাথা নিচু করতে হয়নি, অটোমেটিক আলা হযরতের সামনে প্রত্যেকের দিলটা যেন ঝুঁকে গিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বাপজিরা ভাইরা, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক জিনিস আছে, অনেক মুসলমান আছে তারা মানে না, অনেক কিছু বলে এটা আমরা মানি না, এটা আমরা মানতে পারবো। যেমন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, আমাদের একটা দাবি, আমাদের একটা মহব্বতের কথা বলে। সাইয়্যিদ বলছে একবার সুবহানাল্লাহ পড়লে বলছে জান্নাতে একটা তার নামে গাছ লাগিয়ে দেওয়া হয়। এক লামা জাবি ওহাবি বলছে তোমরা আলা হযরতকে খুব মানো না? তো হ্যাঁ মানো। বলছে যারা জান্নাতে যাবে তো জান্নাতের ভিতরে কটা কাতার হবে, কটা লাইন হবে? মসজিদে কারো 10 কাতার থাকে মসজিদ, কারো 12 কাতার, কারো 6 কাতার, কারো যেমন যার মসজিদ বড়। মসজিদে জামাতে একটা কাতার থাকে না? থাকে না? বলে যে আমাদের মসজিদ 5 কাতারের, কেউ বলে 6 কাতারের। তো বলছে জান্নাতে কতটা মানুষ, মানুষের কতটা কাতার হবে, কতটা লাইন হবে সারিবদ্ধ। তো এটা হাদিস ও কোরআন থেকে তুমি যা বলবে বলো। তুমি ইমাম আহমদ রাজা আলা হযরতকে বলে খুব মানো, তো আলা হযরতের কিতাব থেকে তোমাকে উত্তর দিতে হবে। ও কিন্তু জানে না যে সুন্নি মাযহাবের যত আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলভী আছে, বিশেষ করে রেজভি মার্কা মৌলভী এবং আল্লাহুস সামাদ এখন আলা হযরতকে ফলো করা মৌলভী, তাদের কাছে যে কত বড় জ্ঞান আছে এরা তো জানে না। একে উত্তরটা আমি দিয়েছিলাম, আজকেও আপনাদেরকে বলবো জান্নাতে কতটা কাতার হবে আলা হযরতের কিতাব থেকে বলবো, আপনারা শুনবেন। জোরে বলেন ইনশাআল্লাহ। আপনাদের ঈমানটা তাজা হচ্ছে। এখানে বসে আছেন, জীবনে আমের বাগানে বসেছেন, জামের বাগানে বসেছেন, বাঁশের বাগানে বসেছেন, লিচুর বাগানে বসেছেন, কিন্তু আজকে বসেছেন আপনারা একটা জান্নাতি বাগানে। জান্নাতি বাগানে বসে আছেন। আমি হাদিস ও কোরআনের আলোতে আমি প্রমাণ করে দিব, যে জায়গায় মিলাদুন নবী হয়, আল্লাহ রাসূলের আলাপ আলোচনা হয়, ওই জায়গাটা তৎক্ষণাতের জন্য জান্নাতের টুকরা হয়ে যায়। এ কবর কিন্তু কাউকে ছাড়েনি আর ছাড়বেও না। যে যেখানে মারা যাবেন সেটাই তার জন্য কবর হয়ে যাবে। কবর সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। আলামে বারজাখে অর্থাৎ দুনিয়া থেকে বিদায়ের পরে প্রথম মঞ্জিল হচ্ছে পবিত্র কবর। এ কবর হবে কারো জন্য জান্নাতি ঘর, কারো হবে জাহান্নামের ঘর। যে যেমন কর্ম করবেন আর কবরস্থানের আদব করবেন, মসজিদকে আবাদ করবেন, 5 ওয়াক্তের নামাজ পড়বেন, খবরদার কোনো বেয়াদবি করবেন না। আহমদ রাজা এমন একজন ব্যক্তি, তিনি এত বড় আশিকে রাসূল, তিনি নিজে বর্ণনা করছেন যে আমার বুক, আমার সিনা কে যদি তোমরা কেটে ফেলো, দুভাগ করো, বুকটাকে চিরে দাও, তো আমার সিনার ভিতরে দেখবে এক সাইডে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর সাইডে দেখবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা আছে। জোরে বলেন। এত বড় একজন ব্যক্তি, এত বড় উচ্চ পর্যায়ের আশিকে রাসূল, আলা হযরত কোনো ইমামের নাম নয়, কোনো শিক্ষকের নাম নয়, কোনো মসজিদের মাদ্রাসার কোনো ব্যক্তিত্বের নাম নয়। আলা হযরত বর্তমান সময়ে সারা বিশ্ব জগতের সুন্নিয়াতের পেহচানের নাম হচ্ছে আলা হযরত।
সুন্নিদের গর্বের নাম হচ্ছে আলা হযরত, সুন্নিদের মাথার তাজের নাম হচ্ছে আলা হযরত, সুন্নিদের আপনার পরিচয়পত্র আইডেন্টিফিকেশনের নাম হচ্ছে বর্তমান সময়ে আলা হযরত। এই আজিজানে মুহতারাম, তো একজন লোক ছিলেন, তিনি খুব গাউস পাকের দিওয়ানা। গাউস পাক বুঝেন তো কাকে বলে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইকে গাউসে পাক বলে, গাউসে আজম বলে। তো গাউসে আজমের একজন দিওয়ানা মাস্তানা ছিলেন, কিন্তু গাউস পাক দুনিয়াতে নেই, তিনি ইন্তেকাল করেছেন। প্রায় ইচ্ছা করেন যে আল্লাহ আমার গাউসে পাককে তো পেলাম না, পেলে গাউস পাকের হাতে হাত দিয়ে আমি মুরিদ হতাম। খুব ইচ্ছা, খুব ভালোবাসা নিয়ে বসে থাকে। এই থাকতে থাকতেই একদিন স্বপ্ন যোগে আমার গাউসে পাক ওই তার ভক্তকে, তার আশিককে দেখা দিয়ে দিয়েছে স্বপ্নের মাধ্যমে। খুব অনুনয় বিনয় করে বলছেন, হুজুর আমি আপনার মতো ব্যক্তিত্বের হাতে হাত দিয়ে মুরিদ হতে চাইছিলাম, কিন্তু আপনি তো দুনিয়াতে নেই, তা আমি কোথায় যাব, কাকে খুঁজবো? আপনার মতো নাই, আপনার নায়েব, আপনার অ্যাসিস্ট্যান্ট যদি কেউ থাকে আমাকে একটু বলে দেন, আমি তার হাতে গিয়ে মুরিদ হই।